দেখেন, আমাদের সমাজ আর ফুটবল খেলা এই দুইটার মধ্যে অনেক মিল আছে। কিরকম? আমরা সমাজের এক সাইড মানুষ, একটা অংশের মানুষ মানে গোলকিপারের মতো, শুধু বল গোলকিপার যেরকম বল ঠেকায় এরকম তারাও মানে অত্যাচার নিপীড়ন শুধু ঠেকায়, তারা শুধু ঠেকায়। আর এক সাইড মানুষ এরা হইতেছে ডিফেন্ডার, গোলকিপারের আগে তাহে যারা মানে ওদেরকে বলা হয় ডিফেন্ডার। তো ওরা হইতেছে ডিফেন্ডার, এরা হইতেছে মিডল ক্লাস মানুষ, সমাজের মিডল ক্লাস মানুষ তাই না, ওরা হইতেছে মিডল ক্লাস মানুষ। মানে এরা একেবারে মানে সমান সমান, সবকিছু সমান সমান, এদের কোনো সেভিংস নাই, কিচ্ছু নাই। এরাও গোলকিপারের মতোই, কিছুটা গোলকিপারের মতোই সমাজের চোখে। আর আরেকজন হইতেছে স্ট্রাইকার সমাজে। এরার কাম হইতেছে মানে এদের কাজ হচ্ছে মানুষের ছাঁটাই করা। একজনে অত্যাচার সহ্য করে, নিপীড়ন সহ্য করে, আর এরা অত্যাচার করে। কথা বুঝতেছেন? প্রতিটা মানে ক্লাব বা টিম যখন প্র্যাকটিস করায় তখন কি শিখায় জানেন? শিখায় যে পাস শিখায়, বল কিভাবে কন্ট্রোল করতে হইব, বল কিভাবে পাস করতে হইব, বল কিভাবে রিসিভ করতে হইব। তো এটা ফুটবলে। আর আমাদের সমাজে হইতেছে এই পাসটা হইতেছে পড়াশোনা। আর এই ফুটবল খেলার মধ্যে সবাই পাস, সবাই রিসিভ পারে। ফুটবল খেলার মধ্যে আপনি যদি মানে ফুটবল খেলে থাকেন তাহলে দেখবেন যে এই জায়গাতে মানে আমরা যেটাকে বলি বল নিজের পায়ে রাখতে নাই, ফ্রি স্টাইল করতে নাই। এই ফ্রি স্টাইলই হইতেছে ফুটবল খেলার সৌন্দর্য। যত বড় বড় ফুটবলার, পেলে সর্বপ্রথম এই খেলা মানে শুরু করছেন তখন এটাকে বলা হইতো জিঙ্গা স্টাইল। এরপরে বিশ্ববিখ্যাত প্লেয়ার ম্যারাডোনা, হেও এই টাইপের প্লেয়ার, মানে এই স্টাইলেই খেললে গেছে, বল সবসময় ওই পায়ে রাখছে। মেসিও এই ক্যাটাগরিরই প্লেয়ার। তো আমি যেটা বলতে চাইতেছি, আমাদের সমাজে কোনো সময় মানে ড্রিবলিং শিখায় না। ড্রিবলিং বলতে স্কিল, আমি ড্রিবলিং বলতে সমাজের চোখে স্কিলকে বোঝাইতেছি। মানে পড়াশোনার পাশাপাশি পড়াশোনা করে যাও, করতেছে পড়াশোনা শেষ, পরে জবের জন্য মানে পরে জব বা জব না করলে বেকার। তো আমাদের সমাজে মানে ড্রিবলিং শিখায় না। আর ড্রিবলিং এই মূলত আপনি দেখেন যারা ড্রিবলিং করছে, মূলত যারা ড্রিবলার, বড় বড় ড্রিবলার যারা, এরাই কিন্তু মানে বিশ্ববিখ্যাত প্লেয়ার। মেসি, রোনাল্ডো, এরপরে পেলে, এই ম্যারাডোনা। তো এরা সবাই ড্রিবলার, খুব ভালো ড্রিবলিং পারে। আর যারা ড্রিবলিং পারে এরা পাস, রিসিভ সবকিছু পারে, তাদের কাছে সবকিছুই আছে। আর যারা পাস মনে করেন সবচেয়ে পাসের দিক দিয়ে ভালো খেলা, টনি ক্রুস,
তো টনি ক্রুসের কাছাকাছি শুধু পাসে আছে, আর কিচ্ছু নাই, আর কিচ্ছু নাই। তো কিছু কিছু মানুষ আমাদের সমাজে শুধু এই যে পাস, পড়াশোনা কই রয়ে গেল, কই রয়ে গেল, কই রয়ে গেল, কিচ্ছু নাই। পরে পড়াশোনা কইরা দেখে যে এই পড়াশোনার পাশাপাশি যদি কোনো একটা স্কিল শিখতে পারতাম, মানে ড্রিবলিং শিখতে পারতাম, তাহলে দেখা যেত যে জীবনের যে গোল, তাহলে 2টা শট বেশি দিতে পারতাম, গোল একটা করতে পারতাম। কারণ পাস দিয়ে কি হইব, নাম তো হেবাটা কামাইতেছে যে বাটা গোল করতেছে, আর গোল হেবাটাই করতেছে যে বাটা ড্রিবলিং শিখছে। আমার কথা বুঝছেননি? তো ড্রিবলিং শিখেন। আর প্রতিটা টিমের মধ্যে ড্রিবলিং কেন শিখায় না জানেন? ড্রিবলিং শিখাইলে, ড্রিবলিং যারা শিখাইব হেগোর ক্ষতি। এখন সমাজের চোখে আমি বলি, সবাই যদি সব মানে স্কিল শিখায় দেয়, তাহলে হইব না, সরকারের মানে অর্ধা ফাঁক হয়ে যাব। তো এই স্কিলগুলা নিজের শিখতে হইব। এই সমাজ, এই স্কুল, এই প্রাতিষ্ঠানিক শিক্ষা শুধু তোমাকে পাস শিখাইব, পাস, রিসিভ, পুশ। এখন কত হইতেছে, মানে একটা টিম কেন তোমারে ফ্রি স্টাইল ফুটবল খেলতে দেয় না? একটা ফুটবল টিম কেন তোমাকে ফ্রি স্টাইল ফুটবল খেলতে দেয় না? একটা সমাজ কেন তোমাকে শুধু পড়াশোনাই করতে বলে, মানে সরকারের যে নিয়ম দিছে এই নিয়মের গতিতে চলতে বলে? এতে সরকারের লাভ, এতে করে সরকারের লাভ কিরকম লাভ? পড়াশোনা করে আপনি যদি সরকারি চাকরি পান, তাহলে সরকারের গোলামি করতেছেন, এই সরকারের পায়ের নিচে পড়ে আছেন। বেসরকারি কিছু করলে আপনি মনে করেন বেসরকারি একটা জব করতেছেন, এই জবের যে বস, আপনার যে বস, এই বস আবার সরকারের ট্যাক্স দিতেছে। যে একটা কোম্পানিতে চাকরি করতেছেন বেসরকারি, এই কোম্পানিটাও সরকারের ট্যাক্স দিতেছে, এতে সরকারের লাভ। আপনি বেসরকারি চাকরি করলেও সরকারের লাভ। এখন আপনি যদি কোনো একটা স্কিল শিখেন, আপনি স্কিল বলতে এখন বর্তমানে কত কিছু আছে, অনেক কিছু আছে। কন্টেন্ট ক্রিয়েট করতে পারেন, এরপরে গ্রাফিক্স ডিজাইনার, এই সেই ফ্রিল্যান্সিং এর মানে কত ক্যাটাগরি আছে, ভিডিও এডিটিং, এই সেই বক্কর চক্কর। তাহলে তো ভাই মনে করো যে তোমার এই যে এখন মানুষ পড়াশোনা করতেছে, পড়াশোনা কইরা জবের জন্য অ্যাপ্লাই করতেছে, পরে দেওয়া যাইতেছে যে 30% কোটা মুক্তিযোদ্ধার। তো হেগোর কারণে সরকারি চাকরি লইতে পারতেছে না, কোনো একটা জব লইতে পারতেছে না। কত দেশের মধ্যে কি একটা ঝামেলা, আল্লাহ, কত বাংসুর, কত হইচই। ঠিক আছে আন্দোলন করতেছে, আর আন্দোলন করাটা এটাও ঠিক আছে, কিন্তু ভাই আমি যদি স্কিল নিয়ে কাজ করি, আমার তো আন্দোলনের কি দরকার? আমার তো আন্দোলনের দরকার নাই। তো বহুত স্কিল আছে, ইউটিউবে যদি গাটাগাটি করেন না যে পড়াশোনার পাশাপাশি কি করবো, কি নিয়ে কাজ করবো, কি স্কিল শিখবো, হাজার স্কিল পড়ে দেখবো, হাজার। আপনি কোনটা তো কোনটা শিখবেন এইটারে কোল পাইবেন না। আপনি যদি মানে গোল মানে সাকসেস, ফুটবল খেলায় গোল, আর সমাজের চোখে জীবনে, বাস্তব জীবনে এটা হচ্ছে সাকসেস, মানে সফলতা। তো এইটার দেহা যদি পাইতে চান, গোল যদি করতে চান, তাহলে আপনার ড্রিবলিং শিখতে হইব। আর ড্রিবলিং মানে স্কিল ছাড়া পাস দিয়া, শুধু পাস এই দিয়া যাইবেন সারা জীবন, কোনো কিচ্ছু হইব না। লাস্টে কি করতে পারবেন জানেন? যদি আপনি গ্রামে থাকেন, তাহলে আপনি 15 থেকে 20 লাখ টাকা দিয়া, মানে যদি পাস দিয়া জীবন চলান, তাহলে 15 থেকে 20 লাখ টাকা দিয়া একটা বিল্ডিং করতে পারবেন, তাও আবার 1 থেকে 2 তলা। আর যদি গ্রামে থাকেন, তাহলে কিছু জমি কিনতে পারবেন, আর কিচ্ছু করতে পারবেন না। এই ডাল ভাতি খাইতে হইব, এই বিল্ডিং এর মধ্যে থাক খাও, ডাল ভাতি খাইতে হইব। মানে আমগর যে বাংলাদেশের সিস্টেম, মানে পড়াশোনার সিস্টেমে এটা,
আর অন্য অন্য দেশের মধ্যে কি শিখাইতেছে জানেন, যে পড়াশোনার পাশাপাশি মানে সবকিছু প্র্যাকটিক্যাল করাইতেছে, সবকিছু প্র্যাকটিক্যাল করাইতেছে। তো আমার কথা হইছে, আপনি ড্রিবলিং শিখেন, গোল করতে পারবেন। আর নয়তো সারা জীবন পাস দিয়ে যাবেন, আরেকজনে গোল করব। আর একটা সময় যায় দেখবেন, মানে যারা রিটায়ার্ড হয়ে যায়, মনে করেন এখন মেসি রিটায়ার্ড হয়ে যাইব, মেসি রিটায়ার্ড হয়ে যায় কি হইব, মানে হ্যাঁ ফুটবল খেলা সম্বন্ধে অনেক কিছু বুঝছে জীবনে, অনেক বছর ধরে ফুটবল খেলতেছে, অনেক কিছু বুঝছে। তো হ্যাঁ কি হইব জানেন, লাস্টে দিয়ে কোচ হইব, জিনেদিন জিদানের মতো একটা বড় ক্লাবের বা জাতীয় দলের কোচ হইব। কিন্তু আপনি এখন সমাজে বাস্তব জীবনে যখন আপনার সাকসেস সব হইব, তখন যখন এই প্রসেসটা 1 বছর থেকে মনে করেন আপনার বয়স 70, এই যে প্রসেসটা, এই যে বছরগুলা, এই সময়গুলা, যে বিষয়টা আপনি বুঝছেন, যখন সবকিছু বুঝতে যাইবেন, তখন ফুটবল খেলা হইব কোচ, আর বাস্তব জীবনে আপনার ডেথ সার্টিফিকেট রেডি। তো কেউ এই ডেথ সার্টিফিকেট রেডি থাকার কারণে এই কথা ভাইবা, যা জীবনে আসি কি আর যাইব কি, ডাল ভাত খাই জায়গা, ঠিক আছে। তো আপনি যদি এই চিন্তা করে থাকেন যে একদিন তো মইরেই যামু, ঠিক না, দুনিয়ায় বাসমুই কয়দিন, তাইলে ভাই তো পড়াশোনা করার কিচ্ছু দরকার নাই, সাকসেস মাকসেসের কিচ্ছু দরকার নাই। আপনি মনে করেন আমি হাফ প্যান্ট পরে আছি, গেঞ্জি পরে আছে, আপনি গেঞ্জি খুললেন, হ্যাঁ গেঞ্জি খুললেন, জাস্ট হাফ প্যান্ট পরে মানে সন্ন্যাসী হয়ে যান, সবকিছু বাদ দিয়ে সন্ন্যাসী হয়ে যান। আপনি যদি মানে এই চিন্তাটা করেন, তাহলে আর কাজ বাজ করানোর দরকার নাই, আর পড়াশোনা করানোর দরকার নাই, পাসিয়নের কোনো দরকারই নাই। কি বলছি বুঝছেন, সন্ন্যাসী হয়ে যান। আমাদের মাঝে সমাজে মানে আমি 100-র মধ্যে 70 জন মানুষ দেখাইতে পারবো যে এই অতীত চিন্তা করে একদিন তো মরে যাবে, এই চিন্তা করে ডাল ভাত খায় বাচ্চা আছে। তো ভাই ও যখন আমি কিছু করতে পারবো না, ডাল ভাত খায় বাচ্চা থাকবো, দৌড় দে, সন্ন্যাসী হ, যা খা, যা বাবার মাজারে যা, তোর কিচ্ছু করা লাগবে না। শান্তি, এর চেয়ে বড় শান্তি দুনিয়াতে নাই, এই দুনিয়াতে এর চেয়ে বড় শান্তি নাই। আর নয়তো এই ফ্রিস্টাইল শিখ, গোল করতে পারবি।